এর আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম কচুর শাক রান্না করে, আর আজকে আমরা আপনাদের দেখাবো কচুর ডাঁটা রান্না করে। মা কাটো মোটা মোটা গুলা। দেখে দাও একটু বন্ধুদেরকে কিরকম মোটা। এই দেখো কি বড়। লাঠি একবারে। এরকম কাটা হয়ে গেছে, এরকম ঝোলাই হয়ে এই দেখো এই যাচ্ছে। এই হওয়া কচুর ডাঁটা এভাবে কাটতে হবে। এবার ছিলতে হবে গোটাটা। এইভাবে করে গাড়ি এটা আবার আদা রসুন পেঁয়াজ সবকিছু তো দিয়ে আছে, কাঁচা মরিচ দিয়ে আছে, এর মানে পিছিয়ে নেই। কচুর শাকটা আমি ধুয়ে নেবো, কচুর ডাঁটিটা আমি ধুয়ে নেবো। মেচ্চাটা ধুয়ে আসে, ডান্ডিটা ধুয়ে নেবো। কচুর ডাঁটিগুলো আমি ধোবো। কচুর ডাঁটিগুলো ভালো করে ধোবো। এর আমার কচুর শাক ধোয়া হয়ে গেছে। কচুর শাক ধোয়া হয়ে গেছে, এবার আমি চুলোর পরে দিয়ে যাবো। এর আমরা কচুর ডাঁটিটা সেদ্ধ করবো, তাই লবণ দিয়েছি, হলদি। এবার কচুর ডাঁটাটা দিয়ে দেবো এটা হাঁড়িতে, সেদ্ধ হয়ে যাবে, আর পানিটা পুষিয়ে ফেলে দেবো। এর আমাদের কড়াই গরম হয়ে গেছে, এর আমি তেল দেবো। কচুর ডাঁটাটা তখন পরে দেবো, এখন সেদ্ধ হয়েছে, এখন আমি এটা কষাতে তেল দিলাম আমি। এবার আমি জিরার গুঁড়া দেবো, অল্প 5 ফোড়ন দেবো, অল্প কালো জিরে। এবারে দেবো কাঁচা লঙ্কা, পেঁয়াজ, লাড়বো আদা রসুন দেবো, লাল হবে। এবার দেবো আদা রসুন পেঁয়াজ পিসা, এটা
এবার হলদি দেবো, নুন দেবো, হলুদের গুঁড়া, পরিমাণ মতো নুন, ঝাল ঝালের গুঁড়া, জিরে ধনে পিসা, এরকম সব মশলা দেওয়া হয়ে যেতে এরকম লাড়বো, তারপরে যখন এটা হবে তখন এটা দেবো। এটা হয়ে গেছে সেদ্ধ, আর আমি ঢেলে রাখবো। এখানে ঢালবো। কতটা ছিল আর কত চুপ দিয়ে দিলাম। ওটা মোবাইল একটু টাইট হয়ে গেছে। এই লেবু রসটা দেবো। লেবু রসটা দেওয়া মানে একটু মুখ ফুঁড়ে ধরে, সেটা ধরবে না। লেবু রসটা দেবো। আমচুর দিয়েছি, লেবু রসও দিলাম একটু। লেবু রসটা দিলে টেস্ট লাগবে ভালো। এটা একটা বড় লেবু দিয়ে দিলাম রসটা। এবার লেগে দেবো, ঢেলে দেবো। হয়ে গেছে, আমাদের তরকারি ঢেলে দেবো।